নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনাদের সামনে যে খাতটি রয়েছে, এনার বর্তমান বয়স 46। 46 বছর বয়সের পরেও যে কেরিয়ার শুরু করা যায় এবং পরবর্তী জীবনেও প্রচুর রোজগার করা যায়, তার একটি প্রকৃষ্ট উদাহরণ রয়েছে এই খাতটির মধ্যে। একটা কথা বলে রাখি ভিডিও শুরু করার পূর্বে, ইনি একজন ফিমেল, কিন্তু এখানে মেল বা ফিমেল কোনো ব্যাপার নেই। আপনি মেল হন অথবা ফিমেল হন, আপনার হাতে যদি এই ধরনের কম্বিনেশন তৈরি হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার বয়স যদি 40-এর ঊর্ধ্বে আছে বা 50-এর কাছাকাছি বা 50+ রয়েছে, তারপরেও কিন্তু ভালো উপার্জনের সুযোগ সেটা আপনাদের সামনে চলে আসবে। যারা কোনো একটি প্রফেশনের মধ্যে রয়েছেন, চাইছেন অন্য একটি প্রফেশনে শিফট করতে, তারা অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন। এবং যে সমস্ত হাউসওয়াইফ বা গৃহবধূ বাড়িতে বসে রয়েছেন এবং চিন্তাভাবনা করছেন যে আপনারা নিজেরাই কিছু করতে পারেন কি না, তাদের জন্যও এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখুন, এই হাতটি দেখলেই বুঝতে পারা যায় এটি একটি আয়তাকৃতি হাত। আমি আমার পূর্ববর্তী অনেক ভিডিওতে বলেছি, আয়তাকৃতি হাত মানে হচ্ছে ক্রিয়েটিভ হাত। এরা কিছু ক্রিয়েট করতে চায়। চিন্তাশীল ব্যক্তি বা মহিলার হাতে যদি এই ধরনের একটু আয়তাকৃতি হয়, তারা কিন্তু অবশ্যই যে কোনো সময়ে চাইলেই কিছু উপার্জন করতে পারেন। সেটা সামান্য হোক অথবা ম্যাক্সিমাম লেভেলের যাই হোক না কেন, কিন্তু সঠিক প্ল্যানিং করতে ওস্তাদ, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এক এক করে যদি আমি প্রত্যেকটি গ্রহ পর্ব এবং আঙুলের বিন্যাসের মধ্যে চলে আসি, মূল যে রহস্য লুকিয়ে রয়েছে সেটি কিন্তু এই করতলে রেখার বৈচিত্র্যের মধ্যে রয়েছে। কিন্তু সামগ্রিকভাবে প্রথমেই যে বিষয়টি দেখতে হয় সেটি হচ্ছে গ্রহগত অবস্থান। তাহলে বুধের ক্ষেত্রটিকে যদি আপনারা একটু পারফেক্ট পজিশন দেখেন, তাহলে বুধ এখানে যথেষ্ট পজিটিভ। এটি কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন। এই যে বুধ পজিটিভ অবস্থায় রয়েছে, বুধ হচ্ছে কমিউনিকেশন এবং বাক্য। যারা 45-46 বছর বয়সের পর কেরিয়ার শুরু করবে, তাদের ব্যবসা এই পথটি খোলা রয়েছে এবং ব্যবসা করেই অর্থ উপার্জন করতে হবে। সুতরাং ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ। মার্কারি যদি স্ট্রং থাকে, সেক্ষেত্রে কিন্তু বিজনেস করে সাকসেস পাওয়া যায়। ব্যবসা করতে হলে ভালো কথা এবং কমিউনিকেশন, মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা, এটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন। আর এই দুটো জায়গায় আমরা মার্কারি এবং ভেনাস থেকে দেখব। মার্কারি থেকে কমিউনিকেশন স্কিল এই বিষয়টিকে দেখব, এবং ভেনাস শুক্র থেকে আমরা প্রেজেন্টেশন এই বিষয়টি দেখব। মিষ্টি কথা, এটা কিন্তু খুব প্রয়োজন। আপনি আপনার কাস্টমারদের প্রশংসা করতে পারবেন যখন আপনার ভেনাস মাউন্ট অত্যন্ত স্ট্রংলি থাকবে, এবং কাস্টমারকে কন্টিনিউস ধরে রাখার জন্য তার প্রশংসা, এটা কিন্তু আপনাদেরকে ডেফিনেটলি করতে হবে। এটা ব্যবসায়িক একটা টিপস বলা যেতে পারে। তাহলে এই যে কম্বিনেশন, এটা তখনই সম্ভবপর যখন বুধ এবং শুক্র দুটি গ্রহ ভালো অবস্থায় থাকবে। তাহলে এই হাতটিকে যদি দেখা যায়, তাহলে বুধের ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং রয়েছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। বুধের আঙুল অপেক্ষাকৃত একটু ছোট, কিন্তু খেয়াল রাখবেন ইনি একজন মহিলা বা ফিমেল। স্বাভাবিক অর্থে মহিলারা একটু লাজুক প্রকৃতির হয়ে থাকে, খুব সহজেই যে কোনো মানুষের সাথে মিশতে পারে না। কিন্তু তারপরেও বলবো, আজকের তারিখে মহিলারা কিন্তু বাড়িতে বসে নেই, তারা প্রচুর উপার্জন করছে বা করার চেষ্টা অন্তত করছে। আপনি হাউসওয়াইফ হয়ে থাকলে ডেফিনেটলি এই ভিডিও আপনাকে মোটিভেট করতেই পারে। তাহলে এখানে আঙুল যদি দেখেন, তাহলে ঠিকঠাক দৈর্ঘ্যযুক্ত রয়েছে, এটা বলা যেতে পারে। সুতরাং কমিউনিকেশন স্কিল সেটা কিন্তু ঠিকঠাক থাকার কথা। এরপর আমরা ভেনাস মাউন্টকে দেখব। ভেনাস মাউন্টটি দেখুন অত্যন্ত পাওয়ারফুল অবস্থাতে রয়েছে। এই যে ভেনাস মাউন্টে এই লাইনগুলি দেখতে পাচ্ছেন, এই লাইনগুলি কিন্তু অ্যাক্টিভ করতে হয়। এগুলি সবসময় অ্যাক্টিভেট অবস্থায় থাকে না। যে সমস্ত উপার্জনশীল মহিলা রয়েছেন, এই ভিডিওটি দেখছেন, আপনারা খেয়াল করে দেখুন, আপনাদের হাতে এই রেখাগুলি একটু প্রমিনেন্ট রয়েছে। কিন্তু যারা উপার্জন করছেন না, অথচ আপনাদের হাতে ভেনাস পর্বে এই ধরনের রেখা দেখতে পাওয়া যায়, এটা ইন্ডিকেট করে আপনি চেষ্টা করলেই অর্থ উপার্জন করতে পারবেন। কারণ মা লক্ষ্মীর ক্ষেত্র বলা হয় ভেনাস মাউন্টকে। ভেনাস মাউন্ট যদি স্ট্রংলি থাকে, তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। তার ইন্ডিকেট স্বরূপ কিন্তু এই ঊর্ধ্বগামী রেখা। তবে এটাকে অ্যাক্টিভেট করতে হয়, আর অ্যাক্টিভেট তখনই সম্ভবপর যখন আপনি নিজে কিছু করার চেষ্টা করবেন। তাহলে দুটো বিষয়, যারা অলরেডি উপার্জন করছেন, আপনারা মিলিয়ে দেখুন এই রেখাগুলি স্পষ্টভাবে রয়েছে। আর যারা উপার্জন করছেন না, করব করব করে চিন্তা ভাবনা করছেন, প্ল্যানিং করছেন,
তাদের হাতে এই রেখাগুলি কিন্তু একটু পাংশু বর্ণের রয়েছে, অর্থাৎ একদম প্রমিনেন্ট টকটকে বলতে যেটা বোঝায় সেই ধরনের নেই। আপনারা নিজের হাতে মিলিয়ে দেখে নিন। তাহলে এই জাতিকা কিন্তু যদি চায় সেক্ষেত্রে উপার্জন করতে পারে। বুধের ক্ষেত্রে স্ট্রং এবং ভেনাস মাউন্টেও কিন্তু পজিটিভ লাইন দেখতে পাওয়া যায়। তাছাড়া ভেনাস মাউন্টে এই ধরনের কোনো আড়াআড়ি রেখা দেখতে পাওয়া যাচ্ছে না। সুতরাং এখানে বুধ এবং শুক্র কম্বিনেশন স্ট্রং রয়েছে। এরপর আমরা ব্যবসা করার জন্য আরও দুটো ক্ষেত্রকে অত্যন্ত স্ট্রংলি দেখব। একটা হচ্ছে শনির ক্ষেত্র, একটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র। কারণ আপনি মানসিকভাবে কতটা শক্তিশালী, মানসিকভাবে আপনি অপর মানুষের সাথে কত সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতে পারবেন, এই বিষয়টি কিন্তু আমরা চন্দ্রক্ষেত্র থেকে দেখতে পারবো। তাহলে চন্দ্রক্ষেত্রে যদি আপনারা এই ঘরটিকে দেখেন, তাহলে এই ঘরে এই যে রেখাগুলি এখানে একটু এই ধরনের ট্রিডেন্টের ন্যায় সাইন তৈরি করে রয়েছে, বা অনেকটা এটা ফিশ সিম্বলের ন্যায় তৈরি হয়ে রয়েছে। যদিও প্রপারলি ফিশ সিম্বল তৈরি হয়েছে এই রূপ নয়, কিন্তু এই ধরনের কিছু চন্দ্র পর্বতে কিন্তু সংকেত দেখতে পাওয়া যায়। এই সংকেতগুলি ইন্ডিকেট করে যে এই জাতিকা মানসিকভাবে অনেক কিছু চিন্তা ভাবনা করছে, মাথার মধ্যে বিভিন্ন ধরনের পরিকল্পনা আনছে, কিন্তু সেই পরিকল্পনাগুলি বাস্তবায়নের জন্য আমাদেরকে ভেনাস মাউন্ট এবং শিরোরেখা দেখতে হবে, সেটা একটু পরেই আলোচনা করব। কিন্তু এই ধরনের রেখাগুলি ইন্ডিকেট করে মাথার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা, সেটি শুভ চিন্তা হোক অথবা অশুভ চিন্তা হোক, এই ধরনের চিন্তা কিন্তু মাথার মধ্যে আসেই। আর যখনই মস্তিষ্কের মধ্যে প্রচুর মাত্রায় চিন্তা আসবে, তখন কিন্তু মুন মাউন্টে বা চন্দ্র পর্বতে এই ধরনের বিভিন্ন রেখা আপনারা দেখতে পাবেন। এই রেখাগুলি কিছুটা পজিটিভ রেজাল্ট দেয়, কিছুটা নেগেটিভ রেজাল্ট দেয়। কিন্তু আপনার চিন্তা সেটি যদি সঠিক লাইনে যায়, অর্থাৎ দুশ্চিন্তা না হয়ে শুভ চিন্তা যায়, আপনি নিজে কিছু করতে চাইছেন তার জন্য পরিকল্পনা করেন, তখন কিন্তু এগুলি পজিটিভ রেজাল্ট দেবে। তাহলে আমরা এটা তো ডেফিনেটলি দেখতে পাচ্ছি এখানে যে চন্দ্র পর্বতে যে সংকেতগুলি রয়েছে সেটা ইন্ডিকেট করছে এই জাতিকা বর্তমানে প্রচুর থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এবারে আমরা শনির জায়গাটি দেখব, কারণ ব্যবসা করতে হলে আপনার ধৈর্য এটা ভীষণ রকম প্রয়োজন। ধৈর্য যদি না থাকে, পেশেন্স যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়া মুশকিল। আর এটার জন্য শনির পজিটিভ ভাইব্রেশন এটা ভীষণ রকম দরকার। তাহলে শনির ক্ষেত্রটাকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, এটা হচ্ছে হটলাইন, স্বাভাবিক দৈর্ঘ্যযুক্ত হয়ে রয়েছে, এবং এই জায়গাতে এই ধরনের ঊর্ধ্বগামী রেখা সেটি দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া শনির ক্ষেত্র বা শনির পর্ব খুব একটা বসে আছে এইরূপ বিষয়ও কিন্তু নয়। শনি এখানে পারফেক্ট শেপ নিয়ে আছে, এবং শনির আঙুলটিকে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে শনির আঙুলে কিন্তু এই ধরনের কোর লাইন দেখতে পাওয়া যায়। শনির আঙুলের এই যে প্রথম পর্বে যদি এই ধরনের কোর লাইন দেখতে পাওয়া যায়, এটা কিন্তু মিডল এজে গিয়ে ভালো অর্থ উপার্জন করতে পারে, এই বিষয়টিকে ইন্ডিকেট করে। কারণ কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব। আমরা যে সমস্ত কর্ম করি সমস্ত কর্মের কারকই শনিদেব, কিন্তু যে কর্ম করে আমরা অর্থ উপার্জন করি এই ধরনের কর্ম যখন আমরা করব, তখন শনির ক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বগামী এই ধরনের রেখা দেখতে পাওয়া যাবে। আপনারা আপনাদের হাতে মিলিয়ে দেখুন, যারা অলরেডি উপার্জন করছেন তাদের হাতে কিন্তু শনির এই যে প্রথম পর্বে এই ধরনের কিছু রেখা রয়েছে। হতেই পারে আপনার এখানে এই ধরনের কিছু আড়াআড়ি রেখাও আছে, যেগুলি ইন্ডিকেট করছে আপনার ইনকাম সেটি পর্যাপ্ত মাত্রায় হচ্ছে না, বা ইনকাম করছেন আপনি কিন্তু থেমে থেমে যাচ্ছে, বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন। তাদের হাতে কিন্তু শনির আঙুলের এই জায়গাগুলিতে এই ধরনের আড়াআড়ি রেখা দেখতে পাওয়া যাবে। কিন্তু যে সমস্ত মানুষজন উপার্জন করছেন না, তাদের এই জায়গাতে কোনো রেখা সেটিও দেখতে পাওয়া যাবে না। আপনারা আপনাদের হাতে মিলিয়ে দেখুন। কিন্তু যখন আপনার হাতে এই ধরনের আবঝাবঝা রেখা দেখা যাচ্ছে, তখন ইন্ডিকেট করছে এই রেখাগুলিকে অ্যাক্টিভেট করতে হবে। এই রেখাগুলি অ্যাক্টিভেট করার অর্থই হচ্ছে আপনাকে উপার্জন করতে হবে, বা এমন কর্ম করতে হবে যে কর্ম করে আপনার উপার্জন হয়। তাহলে এখানে আমরা শনির ক্ষেত্রেও পজিটিভ লাইন দেখতে পাচ্ছি। শনির পর্ব সেটি শক্তিশালী অবস্থাতে রয়েছে, সুতরাং এই জাতিকার ধৈর্য সেটি কিন্তু পর্যাপ্ত মাত্রায় রয়েছে। এই জাতিকা বর্তমানে প্রচুর চিন্তা ভাবনা করছে, তার ইন্ডিকেট চন্দ্রক্ষেত্রে পাচ্ছি। বুধের ক্ষেত্রে স্ট্রংলি রয়েছে কমিউনিকেশন এবং কথা বলার ক্ষমতা সেটি রয়েছে। ভেনাস মাউন্টে ঊর্ধ্বগামী রেখা রয়েছে, যে রেখাগুলিকে অ্যাক্টিভেট করলেই কিন্তু জাতক অর্থ উপার্জন করতে পারবে। তাহলে এখান থেকে একটা বিষয় আমরা এই গ্রহ পর্ব থেকে বুঝতে পারছি যে জাতিকা যদি ইচ্ছা করে তাহলে উপার্জন করতে পারবে। তাহলে এই প্রতিবন্ধকতা কোথায়, বা কী ধরনের কাজের সাথে যুক্ত হলে জাতিকা অর্থ উপার্জন করতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি ব্যবসা করব করছেন, কিন্তু কিসের ব্যবসা করবেন সেই জায়গাটি যদি ঠিকঠাক হয় এবং উপযুক্ত সময়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন,
ডেফিনেটলি সাকসেস আসবে। তাহলে ওই জায়গাটিকে আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। তবে এখানে বৃহস্পতির ক্ষেত্রে একটা নেগেটিভ সিম্বল, সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা তিল চিহ্ন তৈরি হয়ে রয়েছে। বৃহস্পতির পর্বে এই ধরনের তিল চিহ্ন যদি থাকে আঙুলের মধ্যে অথবা বৃহস্পতির মূল পর্বে, তাহলে হয় স্বামীকে নিয়ে প্রচুর প্রবলেম, অথবা সন্তানকে নিয়ে প্রবলেম, বা সন্তানের জন্য মানসিক উদ্বিগ্নতা, সন্তানের কেরিয়ার হতে পারে, লাভ লাইফ হতে পারে, বিবাহ হতে পারে। অর্থাৎ আলটিমেটলি যে কোনো মহিলার করতলে যদি বৃহস্পতির মূল পর্বে তিল অথবা বৃহস্পতির আঙুলের প্রথম পর্বে তিল থাকে, সেক্ষেত্রে ফ্যামিলি লাইফের ডিস্টারবেন্স এটি কিন্তু অবশ্যভাবে ইন্ডিকেট করে থাকে। তাহলে এই জাতিকার ক্ষেত্রেও কিন্তু তেমনটি ডেফিনেটলি আছে। আপনাদের হাতে যদি রয়েছে মিলিয়ে দেখে নিতে পারেন। এবারে আমরা আলোচনা করব কি ধরনের ব্যবসার সাথে যুক্ত হলে এই জাতিকা পারফেক্ট অর্থ উপার্জন করতে পারবে। তাহলে এখানে আপনারা দেখুন, যে কোনো পরিকল্পনা করা, সেটি আমরা চন্দ্রের ক্ষেত্র থেকে দেখলে পরিকল্পনার বাস্তবায়নের জন্য আমরা মঙ্গল এবং শিরোরেখাকে দেখব। তাহলে শিরোরেখাটি কিন্তু অপেক্ষাকৃত অনেকটা দুর্বল রয়েছে, বিশেষ করে 46 বছর বয়স পর্যন্ত। শিরোরেখার বয়স কিন্তু আমাদেরকে এই জায়গা থেকে দেখতে হবে। এই জায়গাতে কিন্তু এই ধরনের ট্রেসেলিং শিরোরেখা আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনারা খুব ভালোভাবে দেখলে এই জায়গাতে একটি জব চিহ্ন, সেটিও দেখতে পাচ্ছেন। 40 টু 44 বছর বয়সে বিশেষ জব চিহ্ন দেখতে পাওয়া যায়। সুতরাং এই সময়সীমার মধ্যে জাতিকা যতই পরিকল্পনা করুক না কেন, চিন্তাভাবনা করুক না কেন, সঠিক বাস্তবায়ন করার জন্য যে পরিশ্রম দরকার বা সঠিক ওয়েতে যাওয়ার জন্য যে ফোকাস থাকা দরকার, সেই জায়গা ধরে রাখতে পারছে না। কিন্তু পরবর্তী স্টেপ যদি দেখা যায়, অর্থাৎ 46 বছর বয়সের পরের শিরোরেখা যথেষ্ট স্ট্রং, এবং এটি চন্দ্র এবং মঙ্গলের মাঝ বরাবর পর্ব পর্যন্ত চলে আসছে। চন্দ্র থেকে স্নিগ্ধতা, কোমলতা, সঠিক প্ল্যানিং, এই বিষয়টির বিচার হবে। আর মঙ্গল থেকে সাহস, ঊর্জা, এই বিষয়টির বিচার হবে। তাহলে এখানে শিরোরেখা যখন চন্দ্র এবং মঙ্গলের মাঝ বরাবর চলে আসছে, তখন উপযুক্ত ঝুঁকি নিয়ে সঠিক প্ল্যানিং করে আপনি এগোতে পারবেন, তার ইন্ডিকেট করছে। এবারে কি ধরনের ব্যবসা করতে পারে, এই যে কি ধরনের ব্যবসা করতে পারে তার ইন্ডিকেট কিন্তু আমরা রাহুর ক্ষেত্রে প্রমিনেন্ট দেখতে পাচ্ছি। রাহুর ক্ষেত্রটিকে যদি দেখা যায়, রাহুর ক্ষেত্রে একটি সিঁড়ি চিহ্ন তৈরি হয়ে রয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। রাহুর ক্ষেত্রে সিঁড়ি আকস্মিক অর্থ প্রাপ্তির জন্য বিশেষ শুভ, এবং এখানে শুক্রের ক্ষেত্রকে আমরা শুভ দেখতে পেয়েছি। সুতরাং বলা যেতেই পারে অনলাইন বিজনেসের সাথে এই জাতক যদি, মাফ করবেন, এই জাতিকা যদি যুক্ত হতে পারে, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা রয়েছে। বিউটিশিয়ানের কোর্স অলরেডি এই জাতিকার করা রয়েছে, সেটাকে যদি অনলাইনের মাধ্যমে অ্যাড দেওয়ার চেষ্টা করে, ডেফিনেটলি সাকসেস পাওয়ার রাস্তা সেটি তৈরি হয়ে রয়েছে। তাছাড়া অনলাইনের মাধ্যমে যদি বাড়িতে বসেই গার্মেন্টসের বিজনেস করে বা বিউটি প্রোডাক্টের বিজনেস করে, সেক্ষেত্রেও কিন্তু পারফেক্ট রেজাল্ট পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি তৈরি হয়ে রয়েছে। তাহলে এখানে এই জাতিকা কিন্তু অল্প দিনের মধ্যেই ভালো অর্থ উপার্জন করতে পারে, সেই ইন্ডিকেট কিন্তু আমরা প্রমিনেন্টলি দেখতে পাচ্ছি। কী ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে? 100% এই জাতকের জন্য বৃহস্পতির প্রতিকার অবশ্যম্ভাবী দরকার, কারণ ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স রয়েছে, তো আর ইন্ডিকেট কিন্তু আমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছি। আর ফ্যামিলি লাইফে যদি মেজর প্রবলেম থাকে, সেক্ষেত্রে প্রফেশনাল লাইফে গ্রো করার সম্ভাবনা অনেকাংশে কমে যায় বা স্টার্টই করা যায় না। সুতরাং আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি আপনার ফ্যামিলি লাইফকে ঠিক করার চেষ্টা করুন, এবং আপনার হাতে দেখুন কী ধরনের গ্রহ কম্বিনেশন রয়েছে, চেষ্টা করুন সেলফ কিছু করার জন্য। আজকের তারিখে এটি কিন্তু ভীষণ রকম প্রয়োজন। আশা করি ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তারা উপকৃত হবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। তার আগে একটা কথা বলে নিই, ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।